তো দেখেন এই যে বৈশ্বিক যে সংকটটা, বৈশ্বিক যে ক্রাইসিসটা, গ্লোবাল যে ক্রাইসিস, এই গ্লোবাল ক্রাইসিসের প্রেক্ষাপটটা কি? আপনারা এই ফরাসি বিপ্লবের কথা শুনছেন? ফরাসি বিপ্লব, রেনেসার যে অস্থিরতা, রেনেসার যুগ, ফরাসি বিপ্লবের পর থেকেই কিন্তু, ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু এই বৈশ্বিক ক্রাইসিসটা আমাদের সমাজে আসছে। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে মধ্যযুগের জাহেলিয়াতি ইস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ায় রেনেসার দীর্ঘ বিশৃঙ্খলা ও অস্থিরতার মধ্য দিয়ে আধুনিক যুগে নতুন জাহেলিয়াতি ইস্টাবলিশমেন্টের আগমন। এক, গির্জার শিক্ষা ও আইনের স্থলে সেকুলারিজম, রাজতন্ত্রের জায়গায় গণতন্ত্র, সামন্তবাদের উত্তরসূরি রূপে পুঁজিবাদ। তিনটা। দেখেন আমরা যেখানে আছি বর্তমান বিশ্ব ব্যবস্থা কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা, ঠিক না? কিন্তু ফরাসি বিপ্লবের আগের যে বিশ্ব ব্যবস্থা ছিল সেটা ছিল কি? ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, পুরাতন বিশ্ব ব্যবস্থা। এই পুরাতন বিশ্ব ব্যবস্থায় সেকুলারিজম কিন্তু ছিল না। পুরাতন বিশ্ব ব্যবস্থায় কিন্তু গণতন্ত্র ছিল না। পুরাতন বিশ্ব ব্যবস্থায় কি ছিল না? পুঁজিবাদ ছিল না। আমরা এখন যে বিশ্ব ব্যবস্থায় আছি, নতুন বিশ্ব ব্যবস্থা, এখানে কি সেকুলারিজম হলো প্রধান, সেকুলারিজম, গণতন্ত্র এবং পুঁজিবাদ, এই তিনটা। কিন্তু পুরাতন বিশ্ব ব্যবস্থায় ফরাসি বিপ্লবের আগে এই তিনটার জায়গায় বিকল্প তিনটা ছিল, এই তিনটা ছিল না। যেমন এই এখন তো আছে সেকুলারিজম, কিন্তু ফরাসি বিপ্লবের আগে ওই সময় ছিল কি? গির্জার শিক্ষা। কি? গির্জার শিক্ষা এবং গির্জার আইন। মানে ওই সময় যে খ্রিস্টানরা ছিল না, খ্রিস্টানরা দেশ পরিচালনা করত। মানে একটা রাষ্ট্রের তিনটা শ্রেণী ছিল। একটা হলো গির্জা, গির্জার যারা প্রধান ছিল তারা কি? পাদ্রী, খ্রিস্টান পাদ্রী যারা। আরেকটা ছিল রাজা, আরেকটা ছিল জমিদার। কয়টা? তিনটা। তো গির্জা থেকে রাষ্ট্রের আইন পরিচালনা হইতো, আইন, আদালত, শিক্ষা ব্যবস্থা এবং আদালত পরিচালনা হইতো কোত্থেকে? গির্জা থেকে, আগে গির্জা থেকে। আর ক্ষমতায় কে আসবে, ক্ষমতার পালাবদল, ক্ষমতায় কে থাকবে, কোন এলাকার ক্ষমতায় কে থাকবে, এটার পরিচালনা করতো রাজা। এটা পরিচালনা করতো কে? রাজা। রাজতন্ত্র ছিল, রাজা। এবং এই যে পুঁজিবাদ, অর্থনীতি, যেটা আমাদের এখন চলতেছে পুঁজিবাদ অর্থনীতি সিস্টেম, আর ওই সময় ছিল সামন্তবাদ। কি ছিল? সামন্তবাদ। তো জমিদার কি ছিল? জমিদার। অর্থাৎ মনে করেন এই এলাকার জমিদার যে পুরা এলাকার মালিক, সে এবার সে আপনারে ভাড়া দিবে, বা সে আপনারে ভাড়া দিয়ে একটা টাকার বিনিময়ে আপনারে দিবে, আপনার থেকে টাকা নেবে। মানে আগে সিস্টেম ছিল পুরা একটা অঞ্চলের সকল জমিদার মালিক কে থাকতো? যারা জমিদার থাকতো তারা জমিদার। এখন এই ফরাসি বিপ্লবটা শুরু হয়েছে মূলত ধর্মের বিরুদ্ধে। ফরাসি বিপ্লবটা শুরু হয়েছে কেন? ধর্মের বিরুদ্ধে। ফরাসি বিপ্লবটা, ফরাসির যে বিপ্লবের যে যুদ্ধটা, এটা শুরু হয়েছে কিসের বিরুদ্ধে? ধর্মের বিরুদ্ধে, যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে। এটার কারণ ছিল হলো ওই যেই খ্রিস্টানরা ওই সময় ক্ষমতায় ছিল, যে খ্রিস্টানরা আইন পরিচালনা করতো এবং শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতো, ওরা অনেক জালেম ছিল। কি ছিল? জালেম ছিল। আমাদের দেশে যেমন শেখ হাসিনা জালেম ছিল না, 15 বছর তার জুলুম সহ্য করতে হয়েছে, সে যেটা বলে সেটাই, সে মানুষের উপর জুলুম করতো, ঠিক না? তো ওই সময় এই খ্রিস্টান পাদ্রীরা মানুষের উপর, সাধারণ জনগণের উপর একেবারে প্রচুর পরিমাণে নির্যাতন শুরু করছে। নির্যাতন করতে 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 জুলুম করতে করতে একটা সময় সাধারণ মানুষ কি হয়ে গেছে? অতিষ্ঠ হয়ে গেছে তাদের নির্যাতন। সাধারণ মানুষ একটা সময় কি হয়ে গেছে? অতিষ্ঠ হয়ে গেছে। দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষের যে বিক্ষোভটা কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘ 15 থেকে 17 বছর অল্প 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 করে কি হয়েছে? ক্ষোভটা তৈরি হয়েছে, ঠিক না? এই ক্ষোভের ফলাফল কি হয়েছে? ও দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো ওই যুগের খ্রিস্টানরা তারা কিন্তু মানুষের উপর জুলুম করতো, ওটা একদিন করে নাই, একদিনে তৈরি হয়নি। দীর্ঘ সময় পর্যন্ত জুলুম করার পরে কি হয়েছে? মানুষের উপর যে একটা ক্ষোভ চলে আসে তাদের বিরুদ্ধে। এখন মানুষকে, এদের মধ্যে আবার কিছু গবেষক ছিল, কিছু নাস্তিকবাদী ছিল, হ্যাঁ, এই প্রকৃতি পূজারী আর কি। এরা মানুষকে বুঝাতে শুরু করছে, দেখো খ্রিস্টানরা আজকে রাষ্ট্রের মূল জায়গায়, এই কারণে খ্রিস্টান ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে, তারা তাদের যেভাবে খুশি সেভাবে করতেছে, সাধারণ মানুষের কোনো মতামত নেই, সাধারণ মানুষকে কোনো তোয়াক্কা করতেছে না, যার উপর পারতেছে কি করতেছে? জুলুম করতেছে, অত্যাচার করতেছে। সুতরাং সাধারণ মানুষের এই অধিকার যদি ফিরিয়ে আনতে হয়, সাধারণ মানুষের মতামতের যদি মূল
মূল্য দিতে হয়, তাহলে কি করতে হবে? এই খ্রিস্টান পাদ্রীদেরকে রাষ্ট্রের ক্ষমতা থেকে কি করতে হবে? আলাদা করতে হবে, এবং আগামীতে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের আন্ডারে চলতে পারবে না। বুঝতেছেন কথা? ওরা খ্রিস্টান ছিল, খ্রিস্টান ধর্ম অনুযায়ী ওরা কি করতো? অনেক আইন দিয়ে দেশ পরিচালনা করতো, কিন্তু ওরা জালেম ছিল। তো ওদের জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে যারা ওই ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, ওরা মানুষকে কি বুঝাইছে? যে ওরা খ্রিস্টান ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে কি আমাদের কোনো কি নাই, মূল্য নাই। সামনের দিকে আমাদেরকে কি করতে হবে? রাষ্ট্রের সাথে ধর্মের যে কানেকশন, এটা উপড়ে ফেলতে হবে, এটা বাদ দিয়ে দিতে হবে। কারণ একটা রাষ্ট্রে সব ধর্মের মানুষ থাকে, একটা রাষ্ট্রে মুসলিমও থাকে, হিন্দুও থাকে, বৌদ্ধও থাকে। নির্দিষ্ট একটা ধর্মের মানুষ যদি ক্ষমতায় যায়, তাহলে বাকি ধর্মের মানুষের উপর কি করবে? জুলুম করবে। চিন্তা করছেন? এই যে শুরু হয়েছে, এইটা মানুষকে বুঝাইতে বুঝাইতে ওই জায়গা থেকে কিন্তু ফরাসি বিপ্লবটা শুরু হয়। ধর্মের বিরুদ্ধে, ধর্মদ্রোহিতার, ধর্ম থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার বিরুদ্ধে ফরাসি বিপ্লবটা শুরু হয়। ওই জায়গায় আসছে সেকুলারিজম। সেকুলারিজম মানে কি? ধর্ম নিরপেক্ষতা, সব ধর্মই সমান, সব ধর্মের মতামত অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা না। তো সেকুলারিজম আসার প্রেক্ষাপট হলো সেটা, ওইখান থেকে সেকুলারিজম আসছে। আজকের যে সেকুলারিজম, সেটা কোত্থেকে আসছে? সেই ফরাসি বিপ্লব থেকে আসছে, সেই ফরাসি বিপ্লব থেকে আসছে। তো এখন দেখেন, ওই খ্রিস্টান তারা মানুষের উপর জুলুম করছে, এটা কি খ্রিস্টান ধর্মের দোষ, নাকি যারা জুলুম করছে ব্যক্তিদের দোষ? এখন ওই ব্যক্তিদেরকে না সরাই আপনি কি করতেছেন? ধর্মকে সরাই দিতেছেন। এটা কেমন যেন আপনার মাথা ব্যথা হয়েছে, তো মাথা ব্যথা দূর করার জন্য আপনি ওষুধ না খেয়ে মাথায় কেটে ফেলছেন। এটা হইলো? আপনার মাথা ব্যথা হইলে আপনি মাথায় কেটে ফেলবেন নাকি? না। তো ওরা কি করছে? খ্রিস্টানরা জুলুম করছে, এই জুলুমের বিরোধিতা তারা না করে তারা কি করছে? ধর্মের বিরোধিতা শুরু করছে। ওইখান থেকে সেকুলারিজম আসছে। তাহলে এটা এই বৈশ্বিক যে সিস্টেমটা এখন চলতেছে, এটার সেকুলারিজম যে চলতেছে, সেকুলারিজমের জায়গায় মূলত কি ছিল? গির্জার আইন, গির্জার শিক্ষা ছিল, ঠিক না? এই জায়গায় সেকুলারিজম আসছে সেই ফরাসি বিপ্লবের পর থেকে। রাজতন্ত্রের জায়গায় কি আসছে? গণতন্ত্র। ওই সময় রাজার কথা চলতো, এখন যেহেতু রাজার কথা চলার কারণে, যেহেতু রাজা মানুষের উপর জুলুম করে, সাধারণ মানুষের কোনো মতামতের মূল্য নাই, এই কারণে তারা এখন কি করে চিন্তা করলো যে রাজতন্ত্র বাদ দিয়ে গণতন্ত্র করতে হবে। গণতন্ত্র করলে সকল মানুষের মতামত নিয়ে এরপরে শাসন ব্যবস্থা করতে হবে। তখন ওই সময় রাজতন্ত্রের মধ্যে সকল ক্ষমতার উৎস ছিল কে? রাজা। আর গণতন্ত্রের মধ্যে সকল ক্ষমতার উৎস কারা? জনগণ। তাহলে রাজতন্ত্রের মধ্যে রাজা যেটা চাইবে সেটা করতে পারবে, আর গণতন্ত্রের মধ্যে জনগণ যেটা চাইবে সেটা করতে হবে। ওই রাজতন্ত্রের জায়গায় কি আসছে? গণতন্ত্র, সেই ফরাসি বিপ্লব থেকে। এরপরে 3 নাম্বার যে জমিদারগিরি ছিল, সামন্তবাদী ছিল, সেই সামন্তবাদের জায়গায় কি আসছে? পুঁজিবাদী সিস্টেম। বর্তমান যে পুঁজিবাদী অর্থনীতি অর্থ ব্যবস্থা, এই পুঁজিবাদী সিস্টেম আসছে সামন্তবাদের জায়গায়। তাহলে গ্লোবাল ক্রাইসিসের প্রেক্ষাপটটা আপনারা বুঝছেন? গ্লোবাল ক্রাইসিসের প্রেক্ষাপটটা বুঝছেন? নতুন বিশ্ব ব্যবস্থা কিসের উপর, যে 3টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, ওই 3টা জিনিসের প্রেক্ষাপটটা বুঝছেন?